হাই ফ্রেন্ড, শুভ দুপুর। তো আজকে এখন তোমাদের সাথে শুভ দুপুর করছি, তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। ভাবলাম যখন রেসিপিটা করছি আর সাধারণ রেসিপি, সবার ঘরে রেগুলার সেটা হয়েও থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমি যে পদ্ধতিতে করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে চলে যাই রান্নাঘরে, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আর একটি জিনিস আছে আমার খুব ফেভারিট, সেটা তোমাদেরও হয়তো অনেক ফেভারিট হতে পারে, কারণ আমি খুব ভালোবাসি এই জিনিসটি খেতে। তো সেটাও করব। তো সেটা আমি কিভাবে করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আর কি তোমাদের সাথে তোমাদেরকে বলা, তোমাদেরকে জানানো, তোমাদেরকে আমি যেটা যেভাবে করে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো চলো রান্নাঘরে যাওয়া যাবে। তো আমি কিচেনে চলে এসেছি, আর ওখানে দেখো কড়াও বসে গেছে, এখানে ভাত হচ্ছে। আর দেখো আমি একটু তেল দিয়ে দিই, সর্ষের তেল। তো লাইটটা জ্বালিয়ে এলাম, আর জানলাটা দিয়ে দিয়েছি। দেখো একটা জিনিস দেখো, দেখো দেখতে পাচ্ছি আমার এখানে পায়রা খাচ্ছে, জানলাটা খুলে দিলেই উড়ে যাবে। তো তার জন্য আমি নিজে কষ্ট করছি, জানলাটা দিয়ে রান্না করতে একটু কষ্ট হয়। লাইটটা জ্বালিয়ে দিলাম। তো চলো এবার দেখাচ্ছি আমি রেসিপিটা কী করবে। দেখো এটা কাটা পোনা মাছ, ঠিক আছে? এই কাটা পোনা মাছটা আমি করবো। প্রথমে আমি হলুদ নিয়ে নিচ্ছি এখানে। আমি এক হাতে ক্যামেরা করছি যেহেতু, আর এক হাতে তোমাদেরকে আমি রান্নাটা রেসিপিটা শেয়ার করে দেখাচ্ছি। এখানে নিয়ে নেবো নুন। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিই। তো দেখো তেল আমার বেশ ধোঁয়া ছাড়ছে, দেখতে পাচ্ছ। ওদিকে পায়রা খাচ্ছে, সেটাও দেখতে পাচ্ছ। মাছটা ভাজা হোক। তো দেখো আমি মশলা করে নিয়েছি, একটা ছোট্ট টমাটো নিয়ে নিয়েছি, একটা ছোট পেঁয়াজ, 2 কোয়া রসুন, আর একটুখানি আদা। সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে দেবো। কারণ গরমকাল, মশলাটা একটু যত কম খাবে ততটাই ভালো। তো মাছটা দেখো আমার লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি মাছটা তুলে নেবো। আমি যখন লাইভে আসি, ইউটিউবের লাইভে বিশেষ করে, আমাকে কোশ্চেন করা হয়, জিজ্ঞেস করে যে তুমি কি রান্না করো, তুমি কি রান্না পারো, তুমি কি রান্না দেখো প্রমাণ দেখতেই পাচ্ছ রান্না করি কিনা। সব পারি, সব করতে হয়। দেখো ওই তেলের মধ্যে আমি কটা আলু এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দেবো। এটা একটু লাল করে ফ্রাই করে দেবো। দেখো আমার আলুটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি মশলাটার মধ্যে দেখে নাও, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি মির্চ, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন সবটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষবো। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ক্যামেরাটা আমার নড়ছে যেহেতু, এক হাতে আমার মোবাইল, এক হাতে রান্না করছি, এক হাতে শ্যুট করছি, এক হাতে রান্না করছি। এটাকে খুব ভালো করে কষে নিই। তো দেখো মোটামুটি তেল ছেড়ে এসছে। মানে রান্নার এটাই হচ্ছে, যতক্ষণ না মানে কড়ার সাইড থেকে তোমার তেল ছাড়ছে তখন আমাদের কষাটা কমপ্লিট হচ্ছে না। মানে তাহলে একটা না, যদি তার আগে আমরা জল দিয়ে দিই তাহলে কি হবে বন্ধুরা, তাহলে মশলার যে একটা কাঁচা গন্ধ সেইটা কিন্তু পাওয়া যাবে, আর সেটা ভালো লাগবে না। তার জন্য একটু ভালো করে কষে নিতে হবে, যে রান্নাটা যেমন আর কি। তো দেখো তেলটা ছেড়েছে, দেখতে পাচ্ছ। আমি আর কষবো না,
এবার আমি জল দিয়ে দেবো। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি, এবার টকবক টকবক করে ফুটছে, তার মধ্যে আমি ফিশগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার কিন্তু তোমাদেরকে একটা ফাইনালি একটা জিনিস দেখাবো, শেয়ার করবো, দেখতে থাকো। দেখো একবারে ঘেমে নিয়ে স্নান করে গেছি। রান্নাঘরটা এত গরম না, যে রান্নাঘরে মানে করে না সেই বোঝে যা কতটা ফাটে। তো চলো আমি তোমাদের ফাইনালি দেখাচ্ছি, আমার খুব প্রিয়, আমার খুবই প্রিয় সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার একটু হাতটা ধোয়া বাকি আছে, ভাত আমার হয়ে গেল। দেখো এবার খুলি, খুল যা স্যামসুং। দেখো তো কার কার প্রিয় এই জিনিসটা, বুঝতে পারছো না তো? এবার দেখো তো, এই দেখো, বুঝতে পারছো কি? দেখো আমি হলুদ দিয়ে রেখেছি, আর কটা কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি। এবার দিয়ে চলে যাবে এর মধ্যে পরিমাণ মতো নমক। ঠিক আছে, নুনটা একটু বুঝিয়ে দিতে হবে বন্ধুরা। এবার এটাকে খুব ভালো করে চটকাতে হবে, চটকাই। তো এর মধ্যে আর কোনো কিছু যাবে না। আমি জানি তোমরা বন্ধুরা ভাবছো এই মাছের ডিমের বড়াটার মধ্যে আরও অন্যান্য পেঁয়াজ কুচি, বেসন, চালের গুঁড়ি এসব দিয়েই থাকো তোমরা। তো আমি বললাম কি, আমি আমার রেসিপি কোন পদ্ধতিতে করি সেটাই আমি তোমাদেরকে শেয়ার করে থাকি। তো দেখো এর স্বাদ কিন্তু আলাদা রকম হবে, এইটুকু আমি তোমাদের বলতে পারি। ঠিক আছে, তো এটা দেখে নাও। আমি কড়াটা তেলটা বসি, দেখো তেল আমার বসে গেছে, গরম হয়ে গেছে তেল। এবার আমি দেব একটা করে বড়া, সবকটা দিয়ে দিই। তো দেখো ডিমের বড়া আমি লো ফ্লেমে করছি। ঠিক আছে, তাহলে কীভাবে বলতো, কাঁচা থেকে যাবে ভেতরটা, ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা হবে না। ওই জন্য কিন্তু খুব অল্প আঁচে করতে হবে। এইভাবে ডিমের বড়াটা কোনো বেসন, চালের গুঁড়ি, পেঁয়াজ কুচি এইসব না দিয়ে এইভাবে করে খেয়ে নেবে বন্ধুরা। ডিমের বড়া আশা করি মাছের ডিমের বড়া অনেকেই তোমরা পছন্দ করো আমার মতো। তো দেখো আমার ডিমের বড়া ভাজা কমপ্লিট, আমি গ্যাস অফ করে দিলাম। দেখতে পাচ্ছ, দেখো আমার মাছের ঝোলও কমপ্লিট, আর এদিকে ডিম ভাজাও কমপ্লিট। কড়ার মধ্যে থাকবে, বেশ মুচমুচে থাকবে। মাছের ঝোলের গ্যাসও আমি অফ করে দিলাম। তো গরম লেগে গেছে, রান্নাটা সেরে নিয়েছি। তো